আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো আমরা আরেকটি সাকসেস স্টোরি নিয়ে হাজির হয়েছি, বাট এবারে ডেস্টিনেশনটা একটু ভিন্ন। সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা পেয়েছে আমাদের এমডি বাইজিদ হোসেন। কনগ্রাচুলেশন বাইজিদ, Thank you ফর very much. অবটেনিং সাইপ্রাস স্টুডেন্ট ভিসা। Thank you very much. ওকে, সো বাইজিদ, আমরা জাস্ট খুব শর্টে আমরা তোমার কাছ থেকে শুনতে চাইবো যে তুমি যে সাইপ্রাসের স্টুডেন্ট ভিসাটা পেলা, সাইপ্রাসটা স্পেসিফিক্যালি কেন পছন্দ করলে? স্পেসিফিকলি চুজ করার স্পেশাল কোনো কারণ নাই এখানে। আমার ডেস্টিনেশন ছিল অন্যান্য দেশে, তো আমি এইসব দেশে ট্রাই করছি। মাল্টিপল টাইম রিফিউজ, ফ্রাস্ট্রেশন। তারপর ইন দ্য মিন টাইমে আমি আবার দুবাইতেও পড়াশোনা করছি প্রায় এক দেড় বছরের মতো। তো এখানে পড়াশোনা করার মধ্যে আমার কয়েকটা ফ্রেন্ড সাইপ্রাসে গেছে, আমারই ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড। তো তারা বললো যে বন্ধু চলে আয় এখানে দেখ। আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্টের যেটা কমন কোশ্চেন থাকে যে সবাই আসলে সেনজেন কান্ট্রিতে যেতে চায়, বাট সাইপ্রাস তো ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত। বাট এটা সত্য, তুমি সাইপ্রাস যে যাচ্ছ, এটা কি তোমার কাছে কোনো অবস্টাকেল মনে হয় যে সেনজেন কান্ট্রিতে যেতে পারছি না, বাট ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কান্ট্রিতে যাচ্ছি, এটা কি কোনো অবস্টাকেল মনে হয় তোমার কাছে? এখন পর্যন্ত তো আপাতত মনে হচ্ছে না, কারণ আমি ওইখানে সিচুয়েশন কি হবে না হবে বা সেনজেনে থাকলেই যে আমার খুব বেশি ভালো হবে না হবে ওইটা আমি জানি না। তো তুমি কিন্তু একটা খুব ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছ, যেটা হচ্ছে ইউকের ইউনিভার্সিটি। তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার। ওকে, এটা ইউকের এফিলিয়েটেড একটা ইউনিভার্সিটি। এবং আমার তো মনে হয়, তোমার মনে হয় এরকম একটা সুযোগ আছে যে ওখান থেকে হয়তো বা ক্রেডিট ট্রান্সফার করে পরবর্তীতে ইউকেতে যাওয়ারও তোমার হয়তো বা সুযোগ আছে, আমি যতদূর জানি। থাকতে পারে, আমি সঠিক জানি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, সো ইউক্লান যেহেতু ভালো ইউনিভার্সিটি, এবং ইউকেতে কিন্তু ইউক্লানের খুব র্যাঙ্কিং খুব ভালো, এবং সাইপ্রাসেও কিন্তু তারা বেশ ভালোভাবেই পারফর্ম করছে। সো নর্মালি ইউক্লান পছন্দের পিছনে কি তোমার কোনো রিজন ছিল? হ্যাঁ, রিজন ছিল আমার কাছে। আমি যখন সার্চ করতেছিলাম যে সাইপ্রাসে যেহেতু যাবো, ডিসিশন নিয়েছি, তো কয়েকটা ইউনিভার্সিটি দেখছি, কয়েকটা কলেজও ছিল। আমার কাছে মনে হয়েছে যেহেতু ডিগ্রি কমপ্লিট করব, ভালো একটা ইউনিভার্সিটি দিয়ে করি, যাতে ওইটা একটা লেজিটিমেসি থাকে, দিন শেষে কাজে আসে। তো এই জন্য ইউক্লানকে চুজ করা। বুঝতে পেরেছি। সাইপ্রাসের যেটা কমন প্রবলেম, অনেক লং পিরিয়ড অফ টাইমের এখন প্রয়োজন হচ্ছে। সো এই ক্ষেত্রে তোমার কতদিন সময় লেগেছিল মোটামুটি? আমার অলমোস্ট অনেক সময় লাগছে, 6 মাসেরও বেশি। আমি অ্যাপ্লিকেশন করার পর অপেক্ষা করছি। মাঝে একটু ঝামেলা হয়েছিল, আমি ফার্স্টে টোফেল দিয়েছিলাম। তো টোফেলের কিছু সমস্যা হয়েছিল, সাইপ্রাস থেকে টোফেলকে মেবি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। তারপর আমি টোফেল মানে স্পেসিফিক, যেমন ধরো অনলাইন টোফেল, যেটা অনলাইন, হ্যাঁ টোফেল আইবিটি, যেটা পিটি, যেটা হোম এডিশন, ওইটাকে ওরা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো রেস্ট্রিকশন করার পরে আমি আবার যে আইএলটিএস কম্পিউটার বেস ওইটা নিলাম, নেওয়ার পরে আইএলটিএস দিলাম, তারপরে আবার অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করার পর এখন ইউনিভার্সিটি থেকে আমাকে অ্যাকসেপ্ট করার পরে ভিসা দিছে আর কি। মোটামুটি অনেকের হয়তো বা ইন্টেনশন থাকে, ধরো অনেকে হয়তো বা ফেব্রুয়ারি ইনটেক টার্গেট করে, কেউ সেপ্টেম্বর ইনটেক টার্গেট করে। দেখা যায় অনেক সময়, মোস্ট অফ দ্য টাইম, ওই ইনটেকের মধ্যে সাইপ্রাসের ভিসাটা আসে না। তো সেক্ষেত্রে কি তোমার কি মনে হয় যে মানে এই টাইমের পরেও যদি, যেমন ধরো সাপোজ তুমি ফেব্রুয়ারি ইনটেকের স্টুডেন্ট ছিলা, সো ফেব্রুয়ারি ইনটেক, এখন তো ফেব্রুয়ারি ইনটেক অলমোস্ট শেষ হয়ে প্রায় মে চলে আসছে, সো তুমি তো এখন ফ্লাই করছো, সো সেক্ষেত্রে কি এটা কোনো অবস্টাকেল যে ইনটেক শেষ হয়ে গেছে বাট তুমি ফ্লাই করতে পারতেছো না? আমি যতটুকু জানি, আমার মনে হয় না সাইপ্রাসে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাপ্লাই করার পরে সে রিজেক্ট বা রিফিউজ খাইছে, আমার দেখা মতে নাই। ওইখানে ভিসা রেসিও এখন অনেক ভালো, স্টুডেন্টরা যাইতেছে। পাশাপাশি এই যে মানে যে কোশ্চেনটা আমি করলাম যে ইনটেক শেষ হয়ে গেছে, কিন্তু তুমি কিন্তু তারপরেও কিন্তু ফেব্রুয়ারি ইনটেকে জয়েন করতে পারছো, এটাও কিন্তু আমার মনে হয় যে মানে অনেক কান্ট্রিতে আছে, যেমন ধরো ইনটেক শেষ, ডেডলাইন কমপ্লিট, লাস্ট এনরোলমেন্ট ডেট শেষ, সে কিন্তু আর ওই কান্ট্রিতে যাওয়ার তার সুযোগ থাকে না, হয়তোবা তাকে আবার নতুন করে ডেফার করতে হয়, অথবা নতুন করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। সাইপ্রাসের কিন্তু আমার মনে হয় এটাও একটা পজিটিভ পার্ট, যে সাইপ্রাসে স্টুডেন্ট ইনটেকের পরেও যদি সে তার ভিসা অবটেইন করে, সে কিন্তু চাইলে ওই ইনটেক জয়েন করতে পারে, বা চলমান একটা ইনটেকের মধ্যে সে জয়েনিং করতে পারে। আমার মনে হয় এটাও একটা ওদের বেশ ভালো একটা প্লাস পয়েন্ট। আমার ক্ষেত্রে এটা হইছে, আমার ইনটেক ছিল ফেব্রুয়ারি, কিন্তু আমি ভিসা পাইছি এপ্রিলের 25 তারিখ, ফেব্রুয়ারি ইনটেকের ভিসা পাইছি। আচ্ছা, ওভারঅল যে প্রসিডিউরটা হয়েছে তোমার, সেই প্রসিডিউরে আমরা তোমাকে কতটুকু হেল্প করেছি এবং আমাদের সার্ভিস তোমার কেমন লেগেছে?
ওভারঅল প্রসিডিউরে আমার কাছে জাস্ট একটু মনে হয়েছে আমার সময়টা বেশি লাগছে, কিন্তু সবকিছু স্মুথ ছিল আপনাদের এন্ড থেকে। আপনাদের এন্ড থেকে আপনারা আমার ইনফরমেশন দিয়ে ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে, সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে সবকিছুতে হেল্প করছেন। স্পেশালি আপনি, আপনার জন্য অনেক ধন্যবাদ। তো আমার কাছে মনে হয়েছে আমার জার্নিটা স্মুথ ছিল, আমি কোনো প্যারা নেই নাই, জাস্ট সময়টা আমার ক্ষেত্রে একটু বেশি লাগছে। জাস্ট ওই সময়ের মাঝখানে একটু দেখা গেছে যে সময় যখন বেশি লাগতেছিল তখন একটু ডিপ্রেশন এই সবকিছু মিলাইছিলে এই বিষয়গুলো হয়তো বা কাজ করছে। বাট আই থিঙ্ক ওভারঅল সাইপ্রাসে যারা অ্যাপ্লিকেশন করবে তারা আমার মনে হয় যে ইনটেক শুরুর অ্যাটলিস্ট 6 মান্থ প্রায়র 6 যদি month, অ্যাপ্লাই yeah. করে এই মুহূর্তে, কনসিডারিং দ্য বেসড অন দ্য সিচুয়েশন, আমার মনে হয় এটা সবচেয়ে ওয়াইজ ডিসিশন। রাইট। সো নর্মালি আমরা যদি তোমাকে আমাদের এজেন্সিকে রেট করতে বলি, যদি 10-এ তুমি কত দিবা আমাদেরকে? আপনাদের এজেন্সিকে আমি খুবই ভালো রেট করতে চাই, 8 out of 10। Okay. এটা কি আমি সামনে আছি বলে? আপনার সাথে আমার পরিচয় তো অনেক আগে, কিন্তু আপনার এজেন্সি এজ এ লাইক প্রফেশনাল ওয়েতে যদি বলি তাহলে এজেন্সিটা খুবই প্রফেশনাল ছিল। এখানে ফাইল সাবমিশন, ফাইল প্রসিডিউর প্লাস নিয়মিত যেই আপডেট নিতে পারছি আপনার কাছ থেকে, আপ টু ডেট কি ইনফরমেশন জানার আপনি সবকিছু জানাইছেন। ইভেন আপনাদের যে এমপ্লয়ি যারা আছে সবাই অনেক হেল্পফুল, ফ্রেন্ডলি, ক্যামেরা অন দ্য ক্যামেরা না, এটা আসলে সত্যি। তো এখানে স্মুথ, সবকিছু আমাকে স্মুথ মনে হয়েছে। ভালো। আচ্ছা, সো শুভকামনা রইলো তোমার জন্য, তোমার নেক্সট ফিউচার জার্নির জন্য। সো ভিউয়ার্স, আমরা চেষ্টা করেছি ওর জার্নির যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার, এবং হার্ডেল টাইমে ওর যেই প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলো কিভাবে সলভ হয়েছে, এবং মোটামুটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু সাইপ্রাসের পোর্শনটা একটু সময় সাপেক্ষ বিষয়। অনেকেই হয়তো বা এই সময়টাতে আসলে অন্যান্য কান্ট্রির সাথে অনেকে কম্পারিজন করে ফেলেন, যে দেখা যায় যে ওখানে 3 মাস লাগতেছে, 4 মাস লাগতেছে, বা আমার এখানে এখনো কেন হচ্ছে না, বা অনেক জায়গায় ভিসা 1-1.5 মাসে চলে আসতেছে, বাট এখানে এত লঙ্গার প্রসিডিউর কেন। বাট আমার মতে যদি আপনি লঙ্গার টাইমের জন্য একটু ওয়েটও করেন, আমার মনে হয় ভালো কিছুর জন্য একটু ওয়েট করলেও সেটা ভালোই হয়। সো আই থিঙ্ক আপনারা মোটামুটি চেষ্টা করবেন যে প্রায়র আমরা যেটা আলাপ করলাম, যে প্রায়র 6 মান্থ আপনার অ্যাপ্লাইটা যদি করা যায়, আমার মনে হয় আপনারা মোটামুটি ইনটেক এবং আদার রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলো ওভারকাম করে হয়তোবা আপনি ঠিক সময় মতো সেই ডেডলাইনটা আপনি মিট করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেটিভ নিয়ে। এবং আপনারা যদি নর্মালি আমাদের যেই সাইপ্রাস নিয়ে আরও যদি কোনো ইনফরমেশন বা আরও যদি কোনো বিস্তারিত তথ্য জানতে হয়, অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থাকবে সেগুলোতে কল করে জেনে নিতে পারেন, অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আরেকটা বড় জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সাইপ্রাসে ভিসা রিসিও কারেন্টলি 100%। এটা হচ্ছে আমার ব্লু পেপার, এটা দিয়ে আমি ফ্লাইট